পিরিয়ড মিস হয়েছে কিন্তু নিশ্চিত নন আপনি প্রেগনেন্ট। কখন প্রেগন্যান্সি টেস্ট করলে সঠিক ফলাফল পাওয়া যাবে? আজকে আমরা জানব পিরিয়ড মিস হওয়ার কতদিন পরে টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায়, কিভাবে প্রেগন্যান্সি টেস্ট কাজ করে, কখন টেস্ট করবেন, কোন সময়ে টেস্ট করবেন, টেস্ট নেগেটিভ আসলে কি করবেন। এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে দিব। প্রেগন্যান্সি টেস্ট মূলত একটি হরমোন নির্ভর পরীক্ষা। এটি HCG নামক হরমোন শনাক্ত করে, যা শরীরে উৎপন্ন হয় যখন একটি নারীর ডিম্বাণু নিষিক্ত হয়ে জরায়ুতে স্থাপন হয়। সাধারণত গর্ভধারণের 6 থেকে 8 দিন পর থেকেই এই হরমোন তৈরি হতে শুরু করে। কখন টেস্ট করবেন? সাধারণভাবে বলা হয় পিরিয়ড মিস হওয়ার 7 দিন পর টেস্ট করলে বেশি নির্ভুল ফলাফল পাওয়া যায়। তবে অনেক সেনসিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট পিরিয়ড মিস হওয়ার 1 থেকে 2 দিন পরও হরমোন শনাক্ত করতে পারে। তবে তাড়াহুড়ো না করে 5 থেকে 7 দিন অপেক্ষা করলেই ভালো হয়। এতে করে HCG হরমোন শরীরে পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠে এবং ফলাফল ভুল হওয়ার সম্ভাবনা কমে। কোন সময়ে টেস্ট করবেন? সকালের প্রথম প্রস্রাবে HCG হরমোনের মাত্রা সবচেয়ে বেশি থাকে, তাই ঘুম থেকে উঠে প্রথম মূত্র ব্যবহার করাই সবচেয়ে ভালো। টেস্ট নেগেটিভ আসলে কি করবেন? অনেক সময় দেখা যায় টেস্ট নেগেটিভ এসেছে কিন্তু আপনি প্রেগনেন্ট। এর মানে হতে পারে HCG এর পরিমাণ এখনো কম। সেক্ষেত্রে 3 থেকে 5 দিন পর আবার টেস্ট করুন। পিরিয়ড মিস হওয়ার সঙ্গে সঙ্গে প্রেগন্যান্সি নিয়ে দুশ্চিন্তা করা স্বাভাবিক, তবে নির্ভুল ফলাফলের জন্য একটু ধৈর্য ধরুন এবং স্বাস্থ্য সচেতন থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।